Hello student, I am your Rubina ma'am. Welcome to our Schoolwala YouTube channel. দেখো আজকে আরেকটি নতুন পার্ট নিয়ে তোমাদের কাছে হাজির হলাম, যেটা কি তোমাদের এভরিডে স্পোকেনের ক্ষেত্রে লাগবে। ইংরেজি গ্রামারের পুরো বেসিক টু অ্যাডভান্সের যে কোর্সটা আমরা স্টার্ট করেছি, সেটার আরেকটি পার্ট আজকে তোমাদের কাছে নিয়ে হাজির হয়েছি। চলো দেরি না করে সরাসরি স্টার্ট করি আমাদের আজকের বিষয়টা। তাহলে আজকে আমরা যেটা পড়বো, দেখো পার্টস অফ স্পিচ তো তোমরা জানো, তাও আমি একটু বলে দিই। পার্ট অফ স্পিচ মানে কি, স্পিচের ছোট্ট ছোট্ট যে ভাগ, সেই ভাগগুলো মিশে যে স্পিচটা গঠিত হচ্ছে, সেটাকেই আমরা বলবো পার্টস অফ স্পিচ। ঠিক আছে, এই পার্টের মধ্যে কি কি পড়ে? এই পার্টের মধ্যে 8টি পার্ট আছে, আমরা জানি। নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তো এই 8টা পার্ট নিয়ে আমাদের পার্ট অফ স্পিচ গঠিত হয়। তাহলে এই পার্টস অফ স্পিচ নিয়ে আমি আগেও তোমাদের সঙ্গে আলোচনা করেছি, আজকে আবার আলোচনা করছি। তাহলে এই ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে আমাদের যে একটা স্পিচ গঠিত হয়, সেটাকেই আমরা বলি পার্টস অফ স্পিচ। দেখো এখানে কি দিয়েছে, স্পিচ রিফার্স টু দ্য ইউজ অফ স্পোকেন ওয়ার্ডস ফর কমিউনিকেশন। তাহলে কি এই স্পিচ আমরা কিসের কাজে লাগাই? এই স্পিচ আমরা দৈনন্দিন জীবনে যে কথা বলি সেগুলোর কাজে লাগাই। আমি যেমন এখন বলছি, এটাও স্পিচ, এটাও কি হচ্ছে, কথা বলার কাজে লাগছে, তোমাদের বোঝাতে কাজে লাগছে, পড়াতে কাজে লাগছে। তো এই স্পিচ আমাদের কাজে লেগেই থাকে। ঠিক আছে, তো এটাই হচ্ছে স্পিচ। দেখো এখানে 8 আছে, বলাই আছে। আমি তোমাদের আগেই বললাম যে 8টা এর ভাগ আছে। 8টা কি কি ভাগ দেখো, নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এন্ড ইন্টারজেকশন। ঠিক আছে, তাহলে এই 8টা পার্ট নিয়ে আমাদের পার্টস অফ স্পিচ। এই পার্টস অফ স্পিচ গুলো কি করছে, দ্যাট ডিফাইন এ ওয়ার্ডস ফাংশন ইন এ সেন্টেন্স, দো some modern grammars add determiners and or articles. Each word plays a role like naming, noun, acting, verb, or describing adjective, and some words shift roles depending on context. Example work. তাহলে দেখো এই ইংলিশটা পড়ে তোমাদের অতটা মাথায় ঢোকেনি, আমি বুঝতে পেরেছি। আমি বলছি যেগুলো কি কাজে লাগে। প্রত্যেকটা যে পার্ট আছে, সেই পার্টগুলোর আলাদা আলাদা কাজ আছে, তাদের আলাদা আলাদা জায়গায় তারা আলাদা আলাদা রূপ হিসাবে কাজ করে। ঠিক আছে, যেমন নাউন কি, নাউন নাম হিসাবে কাজ করে। প্রোনাউন কি, নামের পরিবর্তে যেটা ব্যবহার হয় সেটা প্রোনাউন। তারপরে কি আসছে, অ্যাডজেক্টিভ, নাউন প্রোনাউনকে ডেসক্রাইব করছে অ্যাডজেক্টিভ। ভার্ব কি করছে, কাজ করছে, আমি পড়াচ্ছি, কাজ করছি, তাহলে এটা হচ্ছে ভার্ব। অ্যাডভার্ব হচ্ছে কি, ভার্বকে আর অ্যাডজেক্টিভকে দুটোকে ডেসক্রাইব করছে। আর কি করছে, প্রিপোজিশন, প্রিপোজিশন কি নাউন প্রোনাউনের আগে বসে সেন্টেন্সকে একটা রূপ দিচ্ছে। কনজাংশন কি করছে, কানেক্ট করছে। ইন্টারজেকশন কি হচ্ছে, আমাদের আবেগকে বোঝাচ্ছে। তাহলে এই প্রত্যেকটা পার্ট দেখো আলাদা আলাদা জিনিসকে ইন্ডিকেট করছে, তারা তাদের মতো কি করছে, কাজ করছে, কাজ করে আমাদের সেন্টেন্সকে একটা রূপ দিচ্ছে। তাই এই পার্টস অফ স্পিচে এই ভাগগুলো প্রয়োজন। তাহলে এই ভাগগুলো ছাড়া কিন্তু আমরা আমাদের মনের ভাবনা প্রকাশ করতে পারবো না, আমরা আমাদের কাজ প্রকাশ করতে পারবো না, আমরা ডেসক্রাইব করতে পারবো না। তাহলে এগুলো ছাড়া কিন্তু কিছুই সম্ভব নয়। বোঝা গেল? তাই কিন্তু আমাদের এই 8টা ভাগ আমরা পার্টস অফ স্পিচে দেখতে পাই। তারপরে কি আছে দেখে নেই। তাহলে আজকে যে বিষয়টা পড়বো, এই দেখো পার্টস অফ স্পিচের এখানে 8টা বিষয় দেওয়া আছে অলরেডি, যেটা আমি তোমাদের বললাম সেই 8টা ভাগই এখানে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আজকে যেটা পড়বো সেটা কি হচ্ছে, সেটা হচ্ছে নাউন। দেখো নাউন মানে কি, নাউন মানে হচ্ছে নেমিং ওয়ার্ড। নেমিং ওয়ার্ড কিসের নাম, সেটা জায়গার হতে পারে, সেটা বস্তুর হতে পারে, ব্যক্তির হতে পারে, পশুর হতে পারে, প্রাণীর হতে পারে। তাহলে যাবতীয় যা কিছু নাম আছে, সেই নামগুলো নিয়েই কিন্তু আমাদের নাউন। তাহলে নাউনকে এক কথাই বলতে গেলে আমি নেমিং ওয়ার্ড বলতে পারি। ঠিক আছে, দেখো এখানে কি আছে, এ নাউন ইজ এ কোর পার্ট অফ স্পিচ দ্যাট নেমস পিপল, প্লেসেস, থিংস অর আইডিয়াস। তাহলে দেখো আমি যেটা বললাম সেটা একই জিনিস এখানে লাইনে খালি তুলে দেওয়া আছে। যেমন পিপল আছে, প্লেস আছে, থিং আছে, আইডিয়াস আছে। যেমন টিচার, সিটি, বুক, ফ্রিডম। তারপরে কি বলছে, ফাংশনিং ইন সেন্টেন্স অ্যাজ এ সাবজেক্ট, অবজেক্ট আর কমপ্লিমেন্টস এন্ড ক্যান বি ক্যাটাগরাইজ অ্যাজ। তাহলে এর ভাগ আছে, ভাগটা লাইনটা দেখো দেওয়া রয়েছে, কমন, প্রপার, কংক্রিট বা অ্যাবস্ট্রাক্ট, সিঙ্গুলার, প্লুরাল, কালেকটিভ, এগুলো ভাগ হয়। ঠিক আছে, এবার এই ভাগগুলো শুনে তোমাদের একটু মাথায় যাচ্ছে, কারণ তোমরা হয়তো শুনেছো, কেউ কেউ জানো কি নাউনের বেসিক্যালি আমরা কটা ভাগ দেখতে পাই। নাউনের বেসিক্যালি আমরা 5টা ভাগ দেখতে পাই। ঠিক আছে, 5টা কি কি, কমন নাউন, প্রপার নাউন, কালেকটিভ নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, ম্যাটেরিয়াল নাউন। ঠিক আছে, এই 5টা মেনলি ভাগ কিন্তু নাউনের হয়।
তো এগুলো কি হয়, নাউন কি কি ভাবে কাজ, কেমন ভাবে কাজ করতে পারে, কি কি ভাবে করতে পারে, সেটা তোমাদের সঙ্গে এক্ষুনি আলোচনা করব। তাহলে এর আগে কি ক্যারেক্টার্স দেখে নি। পার্টস অফ স্পিচ ইনক্লুড, এখানে দেওয়া রয়েছে প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, মানে যে ভাগগুলো আছে আলাদা আলাদা ভিডিও আমি আলাদা আলাদা তোমাদের সাথে আলোচনা করব, আজকে নাউনটা নিয়ে আলোচনা করছি। তাহলে দেখো, নেমিং ওয়ার্ডস, দে আইডেন্টিফাই এন্টাইটিস লাইক পিপল, পিপল কি ডক্টর হতে পারে, তাই ডক্টর দেওয়া রয়েছে। প্লেসেস, ইন্ডিয়া। থিং, পেন অর কনসেপ্টস, মানে হ্যাপিনেস। তাহলে কি এটা হচ্ছে নাউন, এটা কিন্তু ভাগ না, তাই দেখো এর মধ্যে কিন্তু সব প্রকারের একটা করে এক্সাম্পল দেওয়া আছে। এই ভাগে আমি যখন যাব ভাগগুলোর কিন্তু আলাদা আলাদা এক্সাম্পল দেবো। এটা নাউন মানে কি, এটা নেমিং ওয়ার্ড। এবার এই নামটা কিসের হতে পারে, সব জিনিসের হতে পারে। পৃথিবীতে যা জিনিস আছে সেগুলো নাম বোঝালেই নাউনের মধ্যে চলে আসবে, ঠিক আছে। সেন্টেন্সের রুলস কি হয়, দে ক্যান বি সাবজেক্ট, তাহলে কি সাবজেক্ট হিসেবে বসতে পারে, আবার কি অবজেক্ট হিসেবেও বসতে পারে। যেমন হু হোয়াট ডাজ দ্য অ্যাকশন, অবজেক্ট। হু হোয়াট রিসিভ দ্য অ্যাকশন, তাহলে কি কাজ যার দ্বারা করা হয় সেটা সাবজেক্ট আমরা দেখেছিলাম সেন্টেন্সে যখন পড়েছিলাম। আর কি অবজেক্ট মানে কি যে রিসিভ করবে, বোঝা গেল। তাহলে অবজেক্ট হিসাবেও নাউন থাকতে পারে আর সাবজেক্ট হিসাবেও নাউন থাকতে পারে, ঠিক আছে। আর এই নাউনের উপর ডিপেন্ড করে কিন্তু আমরা ভার্ব বসাই, ঠিক আছে। সিঙ্গুলার নাউন হলে সিঙ্গুলার ভার্ব, প্লুরাল নাউন হলে প্লুরাল ভার্ব বসাই কিন্তু, ঠিক আছে। সেটা আমরা পরে জানবো, সেটা অন্য ক্ষেত্রে, ঠিক আছে। এইখানে দেখো, এইখানে একটা দেওয়া রয়েছে তোমাদের নাউনের যে মেন ভাগ, মেন যে 5টা ভাগ যেটা আমি আগে বললাম, সেই মেন ভাগটা দেওয়া হয়েছে। তাহলে এটা হচ্ছে আমার মেন টপিক আজকে, নাউন। এই নাউনের ভাগ রয়েছে দেখো, প্রপার নাউন, ঠিক আছে, কমন নাউন, ম্যাটেরিয়াল নাউন, কালেকটিভ নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে বোঝা গেল। তো এই 5টা ভাগ নিয়ে আলোচনা করব। এবার চলে আসো, দেখো টাইপসে কি আছে, প্রপার নাউন। প্রপার নামটা থেকে আমরা কি বুঝতে পারছি, প্রপার কোনো জিনিসের একটা নাম হবে। তাহলে কি নাউন তো হবে, নাম তো হবে, কিন্তু একটা প্রপার জিনিসের নাম হবে, ঠিক আছে। তো প্রপার নাম যখন বলবো সেটাই হচ্ছে আমার প্রপার নাউন। এখানে কি বলছে দেখো, স্পেসিফিক নেম ক্যাপিটালাইজ, তাহলে কি প্রপার নাউনের যখন আমরা লিখবো সেটা সেন্টেন্সের মিডিলে হোক বা যেখানে হোক, অলওয়েজ কিন্তু ফার্স্ট লেটারটা ক্যাপিটাল লেটার হবে, ঠিক আছে। যেমন দেখো টিনা একটা নাম, প্রপার নাউন। আর দেখো কি বলছে, ইয়েলো স্টোন, এটাও একটা প্রপার নাউন। তাহলে স্টোনের একটা কালার বলে দিচ্ছে প্রপার, তাই এটা হচ্ছে প্রপার নাউনে আসছে। তারপরে কি আসছে দেখো, কমন নাউন। কমন নাউন কি, যে একটা কমন নাম, যেটা সব কিছুর জন্য একটা কমন নাম ইউজ করা হবে, সেটা হচ্ছে কমন নাউন। যেমন সব মেয়ের ক্ষেত্রে আমরা কি বলতে পারি একসাথে, গার্ল। তো গার্ল একটা কমন নাউন, ঠিক আছে। দেখো জেনারেল নেম, যেমন গার্ল এখানে দিয়েছে, পার্ক দিয়েছে। এবার পার্কের যখন আলাদা আলাদা নাম বলবো তাহলে প্রপার নাউন। তাহলে প্রপার নাউন আর কমন নাউনের মধ্যে পার্থক্য কি, কমন নাউন হচ্ছে সবকিছুকে নিয়ে একটা কমন নাম যেটার জন্য ইউজ হবে সেটা হচ্ছে কমন নাউন। যেমন সিটি একটা কমন নাউন, সব সিটিকে নিয়ে হচ্ছে একটা কমন নাউন। আর যখন একটা সিটির প্রপার নাম বলে দেব, যেমন মুম্বাই, কলকাতা, এগুলোর যখন নাম বলবো তখন এটা হয়ে যাচ্ছে প্রপার নাউন। ক্লিয়ার? তাহলে প্রপার নাউন কমন নাউন নিয়ে কোনো ডাউট নেই। চলো তারপরে চলে আসছে দেখো কংক্রিট নাউন। কংক্রিট নাউন, কংক্রিট নাউনকে কিন্তু আমরা ম্যাটেরিয়াল নাউন বলি, ঠিক আছে। কংক্রিট নাউনকে আমরা ম্যাটেরিয়াল নাউন বলি। ফিজিক্যাল থিং মানে কি, ম্যাটেরিয়াল নামটা থেকে আমরা কি বুঝতে পারছি, ম্যাটেরিয়াল নাম থেকে আমরা বুঝতে পারছি যে কোনো জিনিস হবে, ম্যাটার হবে, কোনো সাবস্ট্যান্স হবে, তাহলে কি কোনো বস্তু হবে, কোনো থিং হবে। তাহলে এই জিনিসগুলোকে আমরা ম্যাটেরিয়াল নাউনে বলবো। তাহলে কোনো বস্তু যেটা নাম বোঝাবে সেটাই হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, ঠিক আছে। যেমন দেখো ফিজিক্যাল থিং কি বলেছে, ডোরবেল। যেমন কি ম্যাটেরিয়াল নাউন, এই পেনটাও কিন্তু একটা ম্যাটেরিয়াল, ঠিক আছে, আমি যেটা থেকে লিখছি। আর একটা কি, গোল্ড একটা ম্যাটেরিয়াল নাউন, বুঝতে পারলে। তো এই যে বস্তু, যে ম্যাটার বোঝাবে, কোনো জিনিস বোঝাবে, সেটা নাউন হলেই ম্যাটেরিয়াল নাউন। ক্লিয়ার? এবার চলে আসো অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন কি, অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে যেটাকে আমরা কি করতে পারি না, স্পর্শ করতে পারি না, যেটাকে আমরা কি করি শুধুমাত্র ফিলস করতে পারি। যেমন কি, যেমন হচ্ছে লাভ। লাভ একটা কি অ্যাবস্ট্রাক্ট নাউন। লাভ তো একটা নাম, কিন্তু যে নামটা কিসের, যেটা একটা ফিলিংস এর নাম। তাহলে কি কোনো আইডিয়াস বা ফিলিংস যেটা নাম বোঝাবে
সেটা হচ্ছে আমার অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন দেখো লাভ, ফ্রিডম, হ্যাপিনেস, এগুলো সব কি হচ্ছে আমার অ্যাবস্ট্রাক্ট নাউন। এবার দেখো কালেকটিভ নাউন। কালেকটিভ নামটা থেকে কি বোঝা যাচ্ছে, যে কালেকশন, কোনো কিছুর কালেকশন হবে, তাহলে একটা কালেকশন বা একটা গ্রুপ মিশে যেটা বোঝাবে সেটাকেই আমরা বলবো কালেকটিভ নাউন। ঠিক আছে, যেমন এখানে দিয়েছে টিম, তারপরে এ গ্রুপ অফ পিপল বলতে পারি, এ সিরিজ অফ নাম্বার বলতে পারি, এ সিরিজ অফ ইভেন্টস বলতে পারি। তো এই যে গ্রুপকে ক্যাটারাইজ করছে, এই গ্রুপকে যে বোঝাচ্ছে, এই যে গ্রুপের নাম বোঝাচ্ছে, তখন এটা হয়ে যাচ্ছে আমার কি কালেকটিভ নাউন। ক্লিয়ার? তাহলে 5টা নাউন আলাদা আলাদা করে আমি তোমাদের সামনে তুলে ধরলাম। 5টা নাউন নিয়ে কোনো ডাউট নেই তোমাদের, আশা করি। এবার দেখো প্রপার নাউন নিয়ে কি বলছে। প্রপার নাউন মানে তো বলে দিলাম যে স্পেসিফিক নেম। স্পেসিফিক নেম কার কার স্পেসিফিক নেম হতে পারে? পিপল, মানুষের হতে পারে, জায়গার হতে পারে, জিনিসের হতে পারে। তাহলে সবকিছুর যখন স্পেসিফিক নেম হবে, সেই সবগুলো কিন্তু প্রপার নাউনের ক্ষেত্রে চলে আসবে। যেমন দেখো পিপলের নেমের ক্ষেত্রে আসছে প্রিয়া, গান্ধী। প্লেসের নামের ক্ষেত্রে কি আসছে দেখো, ইন্ডিয়া। আবার কি, এটা কান্ট্রিতেও চলে আসবে। ঠিক আছে, কান্ট্রিও কিন্তু একটা কমন নাউনে পড়ে, সেই কান্ট্রির মধ্যে কিন্তু ইন্ডিয়া পড়ছে, সেটাও হচ্ছে প্রপার নাউন। বোঝা গেল? তারপরে কি লন্ডন, মাউন্ট এভারেস্ট। এ দেখো মাউন্ট এভারেস্ট একটা নাম বলে দিচ্ছে, এবার কিন্তু সব ধরনের যে স্মৃতিসৌধগুলো আছে সেগুলো সব একসাথে যদি কমন নাউনে ফেলতে চাই, তাকে কি বলবো আমরা? তাকে আমরা কিন্তু মনুমেন্ট বলবো তখন। ঠিক আছে, তারপরে দেখো ব্র্যান্ডের নেম কি আছে, এই নেম স্যামসাং, নাইক, এসব হচ্ছে ব্র্যান্ডের নেম। তারপরে দেখো ডে, মান্থ, মন্ডে, ডিসেম্বর। তারপরে অর্গানাইজেশন দেখো হার্ভার্ড ইউনিভার্সিটি। এরকম ভাবে দেখো ইভেন্টস এর দেওয়া আছে, প্ল্যানেটস এর দেওয়া আছে। তো এইভাবে দেখো সবকিছুর প্রপার নাম দেওয়া আছে। এগুলোর কমন নাম কিন্তু আলাদা হয়, এগুলোকে সবকিছুকে একসাথে আলাদা বলা হয়। আবার কি, যখন আলাদা আলাদা প্রপার নাম বলা হয় তখন প্রপার নাউনে পড়ে, যখন একসাথে কোনো কিছুর নাম বোঝানো হয় তখন এটা কিসে পড়ে, তখন এটা কমন নাউনে পড়ে যায়। বোঝা গেল? তাহলে প্রপার নাউন আর কমন নাউনে কোনো ডিফারেন্স তোমাদের কাছে আশা করি আর ডাউট নেই। দেখো এখানে আবার দেওয়া আছে এক্সাম্পল। এক্সাম্পলের সাহায্যে আর একটু বুঝি। এতক্ষণ তো আমরা পুরো ডিটেলসে বুঝলাম, এবার এক্সাম্পলের সাহায্যে বুঝি। দেখো পিপলে কি আছে, সেরেনা উইলিয়ামস। তারপরে কি আছে, মাইকেল, ডক্টর আব্দুল কালাম, আইনস্টাইন। এগুলো কিসে পড়ছে? পিপলে পড়ে যাচ্ছে। তারপরে দেখো প্লেসেস এর মধ্যে কি পড়ছে, দিল্লি, প্যারিস, মাউন্ট এভারেস্ট, ইজিপ্ট, স্পেসিফিক ওশিয়ান, এগুলো তো পড়ে যাচ্ছে। ব্র্যান্ড কোম্পানির মধ্যে দেখো নাইক, অ্যামাজন, কোকা কোলা, এগুলো পড়ে যাচ্ছে। ডে মান্থস এর মধ্যে কি পড়ছে দেখো, ওইখানে দিয়েছিলাম মানডে, ডিসেম্বর। দেখো সিজনস লাইক সামার আর কমন নাউন আনলেস পার্ট অফ এ টাইটেল লাইক সামার অলিম্পিক্স। ঠিক আছে, তাহলে দেখো আবার অনেক সময় কিন্তু পার্টকেও আমরা নাউন হিসেবে গণ্য করি। ঠিক আছে, ওইটা পার্টটা আবার কমনে পড়ে যাচ্ছে, আবার একটা অন্য যখন ভাগ করছি সেটা আবার প্রপারে পড়ে যাচ্ছে, একটা প্রপারে পড়ে যাচ্ছে আবার একটা কমনে পড়ে যাচ্ছে। বোঝা গেল? তাহলে সিজনটা আমার কি, সিজনটা আমার একটা কমন নাউন। সিজনের মধ্যে যখন সামারটা বলছি, সামারটা কিন্তু তখন আমার হয়ে যাচ্ছে প্রপার নাউন। ক্লিয়ার? চলো তারপরে কি দেখো ইনস্টিটিউশনের মধ্যে পড়ছে এগুলো, ইভেন্টস এর মধ্যে পড়ছে এগুলো, টাইটেলস এর মধ্যে এগুলো। তো এরকম ভাবেই কিন্তু আমরা প্রপার নাউনকে ক্যাটেগরাইজ করতে পারি। ঠিক আছে, ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়ছে দেখো ইংলিশ, স্প্যানিশ, হিন্দি। প্ল্যানেটস এর মধ্যে পড়ছে আর্থ, মার্স, জুপিটার। স্পেসিফিক থিংস এর আর অবজেক্টের ক্ষেত্রে পড়ছে কি দেখো ইফ আইফেল টাওয়ার, টাইটানিক, অ্যাপোলো 11। তো এই সব জিনিসগুলোকে আমরা ফেলতে পারি। তাহলে এত কিছু ভাবছো যে পৃথিবীতে কত জিনিস আছে, যে সব বস্তুগুলো একসাথে নাম বোঝালেই তাকে আমরা নাউন বলছি। এবার ওই নাউন গুলোকে আমরা চেনার ক্ষেত্রে কি করছি, চেনার ক্ষেত্রে আলাদা আলাদা ক্যাটেগরাইজে ফেলছি। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমাদের প্রপার নাউনের কিছু উদাহরণ। দেখো কি রুলস আছে, ক্যাপিটালাইজেশন। তাহলে এগুলো সবসময় কিন্তু ক্যাপিটাল লেটার হবে প্রথমটা। যেমন এখানে দেখো এমটা বড় হাতের হয়েছে। বোঝা গেল? তাহলে টিচারটা একটা কমন নাউন। এবার টিচারের যখন একটা নাম বলে দেবো, তখন যখন লিখবো, যেমন আমি তোমাদের পড়াচ্ছি, তোমরা যদি আমার নামটাই ধরে নাও, তাহলে আমি যখন আমার নামটা লিখবো তখন তাহলে কি আরটা আমি বড় হাতের লিখবো। ঠিক আছে, কিন্তু আমি ছাড়াও আমাদের স্কুলওয়ালাতে আরো অন্যান্য টিচাররা আছে, সবাইকে একসাথে যখন মিশিয়ে স্কুলওয়ালা টিচার বলা হবে সেটা হয়ে যাবে কমন নাউন। আর যখন একটা একটা প্রপার নাম বলা হবে তখন সেটা হয়ে যাবে প্রপার নাউন। আর এক একটা আলাদা আলাদা নাম লেখার সময় আমরা কিন্তু ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করব। ঠিক আছে, বুঝে গেল? তাহলে কমন নাউন আর প্রপার নাউন
দেখো কমন নাউন তো আমি প্রপার নাউন বোঝাতে বোঝাতেই বুঝিয়ে দিয়েছি, আবার কমন নাউনটা দেখো এখানে আলাদা করে দেওয়া রয়েছে। তাহলে কমন কি, যেটা কমন একটা নাম হবে, যেটা জেনারেল বোঝাবে। দেখো এখানে এত কিছু আমি আর পড়ছি না, আমি তোমাদের শর্টকাটে বলে দিচ্ছি কি, যেটা কমন প্রপার নাউনের সাথে বললাম যে প্রপার নাউন বাদে সবগুলোকে একসাথে যখন একটা কমন নামে ডাকা হবে সেটাই হচ্ছে কমন নাউন। যেমন দেখো বুক, বুকের নাম বলে দিলে সেটা প্রপার হয়ে যাবে, কিন্তু যদি নাম না বলি একসাথে বুকটা একটাই হচ্ছে কমন নাউন। কার হচ্ছে কমন নাউন, সিটি হচ্ছে কমন নাউন, এবার সিটির মধ্যে যদি আমি কোনো নাম বলে দিই সেটা হয়ে যাবে প্রপার নাউন। পার্ক হচ্ছে কমন নাউন। তো এই এরকম কিছু আইডিয়াস আছে। দেখো লাভ আমার কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন, আবার কমন নাউনেও পড়ছে কেন, ভালোবাসা তো একসাথে কমনও বোঝায়, তাই না? তাই এটাকে কিন্তু আমরা আবার এতেও ফেলতে পারি, কমন নাউনেও ফেলতে পারি। স্পেসিফিক প্রপার নাউন দেখো আবার আছে লন্ডন অর ম্যাক্স। তাহলে দেখো ওইখানে যেমন স্পেসিফিক কিছু বোঝাচ্ছিল, এখানেও কিন্তু একইভাবে স্পেসিফিক কিছু দিয়েছে, ঠিক আছে? দেখো পিপলের মধ্যে কি আছে, দেখো ডক্টর, যখন ডক্টরের একটা নাম বলে দেবো ওটা প্রপার নাউন, কিন্তু ডক্টরকে তো আমরা সব ডক্টরকে একসাথে ডক্টর বলি, যেমন সব টিচারকে একসাথে টিচার বলি, তেমন সব ডক্টরকে একসাথে ডক্টর বলি, তাই এটা কমন নাউন, একটা কমন নাম। সিঙ্গার একটা কমন নাম, যদি বলে দিই যে আতিফ আসলাম তখন হয়ে যাবে ওটা প্রপার নাউন, ঠিক আছে? তেমন চাইল্ড, ফ্রেন্ড, মান্থ, স্টুডেন্ট সব এগুলো কি হচ্ছে আমার কমন নাউন। প্লেস কমন নাউন কি হচ্ছে কান্ট্রি, ওইখানে আমি বলেছিলাম ইন্ডিয়া বলার সময়। মিউজিয়াম, স্কুল, বেঞ্চ। থিং কেমন হচ্ছে দেখো ডগ, কার, টেবিল। তো এরকম ভাবেই প্রপার যেটা নাম বোঝাবে, একটা কমন জিনিসের নাম বোঝাবে, সরি একটা কমন জিনিসের নাম বোঝাবে তখন কমন নাউন, আর যখন ওই কমন নাউন থেকে একটা তুলে নিয়ে ইন্ডিভিজুয়ালি একটা নাম বলা হবে সেটা হবে প্রপার নাউন, ঠিক আছে? আইডিয়াস, কনসেপ্ট মানে কি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। দেখো অ্যাবস্ট্রাক্টের মধ্যে কি কি আসছে এবার, লাভ, হ্যাপিনেস, কারেজ, ফ্রিডম, পিস, অ্যাঙ্গার, ডেমোক্রেসি, টাইম, লাফটার, এটসেট্রা। বোঝা গেল? আর অ্যানিমেলস এর মধ্যে কি আসছে দেখো, গট, ডোভ, বার্ড, ক্যাট, ফিশ। ফুড ড্রিঙ্কের মধ্যে কি আসছে, রাইস, মিল্ক, চিজ, কফি, ওয়াটার, জুস এগুলো। নিউ দেখো ন্যাচারাল ফেনোমেনা, এবার ন্যাচারাল ফেনোমেনা কোনগুলো, যেমন রেন, স্নো, এগুলো দেখো সব নাম দিয়ে আলাদা আলাদা বোঝানোর জন্য দেওয়া আছে। এবার চলে আসো মেটেরিয়াল নাউনে, ঠিক আছে? কমন নাউন আর প্রপার নাউন দেখলাম, এবার চলে আসো মেটেরিয়াল নাউন। এবার মেটেরিয়াল নাউন মানে কি, যেটা কোনো মেটেরিয়াল বস্তু হবে সেটা নাম বোঝাবে, সেটা হচ্ছে মেটেরিয়াল নাউন। মেটেরিয়াল নাউন্স এর মধ্যে দেখো কি কি পড়ছে, গোল্ড, উড, ওয়াটার, প্লাস্টিক এগুলো সব পড়ছে, ঠিক আছে? তাহলে এই মেটেরিয়ালের মধ্যে আবার কিন্তু এর আবার আলাদা সাব ভাগ আছে, কিরকম ভাবে, কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। কিছু জিনিসকে গোনা যায়, কিছু জিনিসকে গোনা যায় না, ঠিক আছে? তো যেগুলোকে গোনা যায় সেগুলোকে কাউন্টেবল নাউন, যেগুলোকে গোনা যায় না সেগুলোকে বলবো আনকাউন্টেবল নাউন, ঠিক আছে? তাহলে দেখো এই তুমি যদি বলো আনকাউন্টেবল নাউনকে আমরা গুনতে পারবো না, যেমন আমরা কি ওয়াটারকে গুনতে পারি না, মিল্ককে গুনতে পারি না, কিন্তু দেখো পেন, বুক এগুলোকে আমরা গুনতে পারি, ঠিক আছে? এখানে যদি আমি পড়ি দেখো, মেটেরিয়াল নাউন্স নেম দ্য সাবস্টেন্স অর র মেটেরিয়ালস লাইক এগুলো from which things are made, focusing on substance itself rather than individual items, and are generally uncountable, measured or weightage not counted as one, two. They can be natural, তাহলে কিসের তারা প্রকৃতি ভাবে হতে পারে, যেমন দেখো কটন, অয়েল, স্টোন এগুলোকে তুমি কিন্তু গুনতে পারবে না। or man-made যেমন প্লাস্টিক, স্টিল, গ্লাস, and essential for creating other objects like furniture from wood or jewelry from gold. তাহলে গোল্ড থেকে কি কি বানানো হচ্ছে দেখো, গোল্ড থেকে বানানো হচ্ছে জুয়েলারি, এগুলো বানানো হচ্ছে। তাহলে সাবস্ট্যান্স, কোনো কিছু সাবস্ট্যান্স বোঝাচ্ছে, সেগুলো যখন নাম আকারে প্রকাশ পাচ্ছে সেগুলোকেই কিন্তু আমরা মেটেরিয়াল নাউন বা কংক্রিট নাউনও বলতে পারি, ঠিক আছে? এবার দেখো এখানে কিছু কি ক্যারেক্টারিস্টিক্স দেওয়া আছে, তাহলে সাবস্ট্যান্সের নাম দেওয়া আছে দেখো, রিফার্স টু দ্য কোর ম্যাটেরিয়াল। আনকাউন্টেবল নাউন ইউজুয়ালি ক্যান নট বি পুট ইন প্লুরাল ফর্ম, তাহলে এগুলো প্লুরাল ফর্ম হয় না, কারণ এগুলো অলরেডি আনকাউন্টেবল, এগুলোকে গোনা যায় না, তাই এগুলো কিন্তু সিঙ্গুলারে লেখা হয়। দেখো ওয়াটার্স কিন্তু কোনোদিন লেখা হয় না, কি লেখা হয়, ওয়াটার লেখা হয়, বুঝে গেল? তারপর দেখো মেজার আর ওয়েটেজ বলে ওখানে একটা, যখন মেটেরিয়াল নাউনের সংজ্ঞাটা পড়লাম তখন দেওয়া ছিল qualified by amount, তাহলে দেখো এ লিটার মিল্ক হয় এ কিলো অফ সুগার rather than by counting, তাহলে কি সবের একটা আলাদা আলাদা কাউন্ট করার মাপও থাকে, ঠিক আছে? তারপর দেখো এক্সাম্পল দিয়েছে,
মেটালস যেমন গোল্ড সিলভার দিয়েছে, লিকুইড ওয়াটার অয়েল মিল্ক আছে, তারপরে আছে ন্যাচারাল ম্যাটেরিয়ালস উড স্টোন কটন, ম্যানমেড ম্যাটেরিয়ালস প্লাস্টিক গ্লাস। তাহলে কি যার দ্বারা যেই ম্যাটেরিয়াল গুলো তৈরি হচ্ছে সেগুলো দেওয়া আছে, কিন্তু এই সবগুলো একসাথে কি বলছি আমরা ম্যাটেরিয়াল নাউন। তাহলে সব ম্যাটেরিয়ালকে একসাথে ম্যাটেরিয়াল নাউন, সব প্রপার নাউনকে একসাথে প্রপার নাউন, সবকিছুর জন্য ব্যবহৃত কমন একটা নামকে বলা হচ্ছে কমন নাউন। বোঝা গেল? তারপরে দেখো হাউ দে আর ইউজড, তাহলে ইউজড হয় কিভাবে। দ্য রিং ইজ মেড অফ গোল্ড, তাহলে গোল্ড ইজ দ্য মেটেরিয়াল, তাহলে মেটেরিয়াল কোনটা আমার গোল্ড, এই গোল্ড দিয়ে কি তৈরি হচ্ছে রিং, রিংটাও কিন্তু একটা নাউন। ক্লিয়ার? এইভাবে শি বট এ ব্যাগ অফ রাইস, দেখো রাইসটা কিন্তু নাউন, কিন্তু রাইসটা কি নাউন, আনকাউন্টেবল নাউন, রাইসকে কিন্তু গুনতে পারবে না। তাহলে রাইস ইজ এ সাবস্ট্যান্স, এই সাবস্ট্যান্সটাকে কিসে করে নিয়ে আসছে সে বয়ে নিয়ে আসছে ব্যাগে করে, তাহলে ব্যাগটাও তো একটা নাউন, তাই না, ব্যাগটাও একটা নাউন। তারপরে আওয়ার টিথ আর মেড অফ ক্যালসিয়াম, তাহলে ক্যালসিয়াম ইজ দ্য মেটেরিয়াল, তাহলে বোঝা গেল। তো মেটেরিয়াল যেটা হবে, যেটা নাম বোঝাবে সেটা হয়ে যাচ্ছে মেটেরিয়াল নাউন। এবার চলে আসো অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে বলেছিলাম যেটা ফিলিংস বোঝাবে, নাম বোঝাবে, সেটাই অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন্স নেম থিংস কান্ট সি টাচ স্মেল হিয়ার অর টেস্ট, তাহলে কি করতে পারি না, দেখতে পাই না, স্পর্শ করতে পারি না, স্মেল হয় না, তার কোনো গন্ধ হয় না, তাকে শুনতে পাওয়া যায় না, তাকে টেস্ট করা যায় না, সেটাকে কি করা যায় শুধুমাত্র ফিল করা যায়। ঠিক আছে? লাইক ইমোশনস, ইমোশনস এর মধ্যে কি বলছে লাভ অ্যাঙ্গার, কোয়ালিটিস অনেস্টি ব্রেভারি, আইডিয়াস আর কনসেপ্টের মধ্যে কি পড়ছে ফ্রিডম জাস্টিস নলেজ এগুলো। তারপরে কি পড়ছে রিপ্রেজেন্টিং ফিলিংস স্টেটস অর থটস রাদার দ্যান ফিজিক্যাল অবজেক্টস, এক্সাম্পল ইনক্লুডেড হ্যাপিনেস কারেজ বিউটি ট্রুথ এগুলো। এক্সাম্পল বাই ক্যাটাগরি, এবার ক্যাটাগরির ভাগ, যেমন প্রত্যেকটা ওখানে ক্যাটাগরি দেখলাম, এখানে কিছু ক্যাটাগরি দেওয়া আছে। ইমোশনস এন্ড ফিলিংস, ইমোশনস এন্ড ফিলিংস এর মধ্যে কি পড়তে পারে লাভ হেট জয়, তাহলে কি আনন্দ হতে পারে দুঃখ হতে পারে, তাই না, স্যাডনেস ফিয়ার হোপ জেলাসি এমপ্যাথি সব হতে পারে। কোয়ালিটিস আর ভার্চু অনেস্টি কাইন্ডনেস ব্রেভারি কারেজ উইজডম লয়্যালটি এটসেট্রা, তো এগুলো হতে পারে। আর কি হতে পারে দেখো এখানে আইডিয়াস কনসেপ্টের মধ্যে ফ্রিডম জাস্টিস ডেমোক্রেসি ট্রুথ ফেয়ার এগুলো হতে পারে। স্টেট অফ বিং কিসের মধ্যে কি হতে পারে চাইল্ডহুড অ্যাডাল্টহুড ক্যাওস, তো এইসব ইত্যাদি হতে পারে। এবার এগুলোকে আইডেন্টিফাই কি করবে, হাউ টু আইডেন্টিফাই দেম, think can I experience this with my five senses, if the answer is no it's likely an abstract noun, তাহলে কি পাঁচটা যে আমাদের পঞ্চ ইন্দ্রিয় আছে না, ওই পঞ্চ ইন্দ্রিয়তে যদি না আসে এরা, তাহলে বুঝতে পারবে এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। বোঝা গেল? ইউ কান্ট হোল্ড ব্রেভারি ইন ইউর হ্যান্ড বাট ইউ ক্যান টাচ এ বুক, ঠিক আছে, তাহলে কি বইটাকে তুমি টাচ করতে পারবে, কিন্তু তোমার সাহসটাকে কি কেউ টাচ করতে পারবে, তোমার ফিলিংসটাকে কি কেউ টাচ করতে পারবে, তাহলে কি পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে আসছে না, তাহলে পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে সেটা যদি না আসে সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ক্লিয়ার? চলো দেখো এবার যেই ভাগটা পড়াবো সেটা কি হচ্ছে, সেটা হয়ে যাচ্ছে আমাদের কালেকটিভ নাউন। তাহলে কালেকটিভ মানে কি কোনো কিছুর কালেকশন, শুরুতেই বলেছিলাম যে কালেকটিভ নাউন কোনো কিছুর কালেকশন নিয়ে যে নেমিং ওয়ার্ড আসবে সেটাই হচ্ছে আমাদের কালেকটিভ নাউন। তাহলে কালেকটিভ নাউন মানে কোনো কমিটি কোনো গ্রুপ সে নাম বোঝাবে। যেমন দেখো collective nouns are single words representing a group of people, animals or things, তাহলে কি একটা গ্রুপের জন্য যখন একটা সিঙ্গেল ওয়ার্ড আমরা ব্যবহার করি সেটা কিন্তু কালেকটিভ নাউনে পড়ে যাচ্ছে। যেমন দেখো টিম, টিমের মধ্যে কি অনেকজন থাকে কিন্তু সবাইকে নিয়ে একটা টিম তৈরি হয়, তাই টিম। তারপরে ফক কি, ফক মানে একটা ঝাঁক। হার্ড কি, হার্ডও একটা বাঞ্চ মানে কি অনেকগুলো নিয়ে, তাহলে অনেকগুলো নিয়ে যেখানে একটা ওয়ার্ড ইউজ হবে, যেমন কমন নাউনের ক্ষেত্রে কি করছিলাম অনেকগুলো জিনিসের ক্ষেত্রে একটা কমন নাম ইউজ করছিলাম, এখানে কি এখানে একটা গ্রুপ থাকবে, এখানে জাস্ট একটা গ্রুপ হবে। তাহলে দেখো and act as a unit, একটা ইউনিটের মধ্যে কাজ করবে, making language more concise and descriptive through they can something take singular or plural verb depending on context especially in British language। তাহলে দেখো নিচে ডেফিনেশনে চলে আসো, a collective noun names a collection of individuals, people, animal, object, ideas as one whole, তাহলে কি সবকিছুর একটাই মানে। যেমন দেখো সিঙ্গার্স কে
একসাথে কি বলা হচ্ছে দেখো, কোয়ার। আবার কি প্যাক, প্যাক কাকে বলে, উলফসদের যে দল থাকে তাদেরকে আমরা কি বলি, প্যাক। তাহলে দেখো অনেকগুলো উলফসকে নিয়ে তাহলে প্লুরাল ফর্মকে নিয়ে একটা সিঙ্গুলার ফর্ম করা হচ্ছে, ঠিক আছে। লাইব্রেরি, লাইব্রেরিতে কি অনেকগুলো বুকস থাকে, তাহলে বুকসদেরকে নিয়ে কি গঠিত হচ্ছে লাইব্রেরি। লাইব্রেরি একটা সিঙ্গুলার ওয়ার্ড কিন্তু বুকস গুলো প্লুরাল। তো এইভাবে আমাদের কালেকটিভ নাউন আমরা ইউজ করি। তারপরে দেখো ক্যাটাগরিতে চলে আসো, যেমন পিপলের মধ্যে কি পড়ছে, অডিয়েন্স, কমিটি, ফ্যামিলি, জুরি, স্টাফ। অ্যানিমেলস এর মধ্যে ফক, কাকে কাকে, বার্ড আর শিপের হয়। হার্ট, কাউজ আর এলিফ্যান্টস। স্কুল বা সোল, ফিশের হয়। প্যাক, ডগস, উলফস এর হয়। প্রাইড, লায়ন্স এর হয়। থিংস যেমন আছে ব্যাংকুয়েট, কিসে হয়, এটাকে বুকে বলে না, ফ্লাওয়ার্স, বুকে অফ ফ্লাওয়ার্স, বুকে। তারপর কি বলছে, ডেক, কার্ডস। তো এইভাবেই আছে। তারপরে সিঙ্গুলার ভার্সেস প্লুরাল ইউজেজে দেখো, অফটেন ট্রিটেড অ্যাজ সিঙ্গুলার, তাহলে কি দ্য টিম ইজ প্লেইং ওয়েল, তাহলে দেখো টিমে অনেকজন থাকে কিন্তু অনেকজনকে মিলিয়ে আমরা একটা সিঙ্গুলার ওয়ার্ড টিমকে হিসাব করছি, তাহলে টিমকে আমরা সিঙ্গুলার হিসেবে ধরে কি করব, সিঙ্গুলার ভার্ব ইউজ করব। দেখবে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যখন পড়িয়েছিলাম তখন কিন্তু এটা আমরা আলোচনা করেছিলাম। দেখো দ্য টিম ইজ হয়েছে, বোঝা গেল। কিন্তু বাট যখন টিমটা আলাদা হবে, বাট ক্যান বি প্লুরাল ইফ এমফাসাইজেস ইন্ডিভিজুয়াল মেম্বার্স, যদি ইন্ডিভিজুয়াল মেম্বারের ক্ষেত্রে যদি ওটা আলাদা ভাবে কাজ করে, যখন অ্যাক্ট করবে কি হিসাবে, প্লুরাল হিসাবে, তখন তাহলে কি হবে, তখন তাহলে ওটা কি হবে, আর হবে, দ্য টিম আর। বোঝা গেল। যেমন জুরির ক্ষেত্রে, জুরিটা যখন আলাদা আলাদা ভাবে মত দেবে তখন কিন্তু আর হবে, যখন একই হবে তখন কিন্তু ইজ হবে, ঠিক আছে। দেখো কনসিস্টেন্সি কি আছে, রিপ্লেসেস লঙ্গার ফ্রেজেস লাইক, কি বলছে, এ গ্রুপ অফ সিঙ্গার্স উইথ এ কিওর, তাহলে কি দেখো একটা গ্রুপ অফ সিঙ্গারকে কি বলছে, একসাথে কিওর বলছে, ঠিক আছে। তো বোঝা গেল যে কতগুলো গ্রুপ একসাথে মিশে একটা সিঙ্গেল ইউনিট হিসেবে কাজ করতে পারে, তখন তাকে আমরা কি বলবো, তখন তাকে আমরা বলবো কালেকটিভ নাউন। ক্লিয়ার? চল দেখো এই পর্যন্তই আজকে আমাদের নাউন ছিল। তাহলে আমাদের নাউনে কি কি শিখলাম, নাউনে আমরা শিখলাম যে নাউন কাকে বলে, নাউন কয় প্রকার, সেই ভাগগুলোতে কি কি পড়ছে, তাহলে পিপল, প্লেস, থিং, এই জিনিসগুলোর নাম নিয়ে আমাদের নাউন। এবার ওই পিপল থিং গুলো আলাদা আলাদা ভাগে কি কি নামে আসছে, আলাদা আলাদা ভাগে কি কি কাজ করছে, সেই সব বিষয়গুলো আমরা কি করলাম, আমরা নাউনের পুরো ডিটেলস ক্লাস দেখলাম। তাহলে আশা করি নাউন সম্পর্কে তোমাদের কোনো ডাউট নেই। যদি কোনো জায়গায় অসুবিধা হয়ে থাকে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করবে। আর পুরো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, আর কি করবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।